নমস্কার। 2024 জানুয়ারি বৃষ রাশি বৃষ লগ্নের জন্য 2024 সালের প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের জন্য ঠিক কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য নিয়ে আসছে, অর্থাৎ রাশিফল, রাশিভিত্তিক ফলাফল, যেটা মূলত আসলে গোচর ফল। গোচরে গ্রহদের কি অবস্থান থাকছে, কি সঞ্চার মুভমেন্ট থাকছে, তার ভিত্তিতে এই প্রেডিকশন তৈরি করা হয় এবং এটা হচ্ছে মূলত রাশিফল। বৃষ রাশি বৃষ লগ্ন, সাইন টরাস, ন্যাচারাল জোডিয়াকের যেটা সেকেন্ড হাউস। এই বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসে যে গ্রহগত অবস্থান তৈরি হচ্ছে, সেখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ থাকবে, তা হচ্ছে আপনাদের অষ্টম ঘর কিন্তু অত্যন্ত হেভি হয়ে থাকবে। ফলে অনেক রকমের একেবারে আনপ্রেডিক্টেবল সিচুয়েশন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 এর জানুয়ারি মাসে যেটা সর্বপ্রথম লক্ষণীয় দিক, তা হচ্ছে তাদের রাশি এবং লগ্নের অধিপতি, রাশি লগ্নের অধিপতি গ্রহ শুক্র থাকছে প্রথম যে 18টা দিন রাশি লগ্নের অধিপতি তাদের সপ্তমে থাকছে। এখানে একটা বিশেষ ফেভার তাদের জন্য তৈরি হয়েই যাচ্ছে, কিন্তু 18th জানুয়ারি থেকে শুক্র কিন্তু চলে আসছে তাদের যেটা অষ্টম ঘর, সেখানে অষ্টম ঘরে শুক্র সঞ্চার করবে, যেটা হেলথের ক্ষেত্রে কিছু অসুবিধে দিতে পারে। এবং এই যে অষ্টম ঘর, সেখানে মঙ্গল থাকছে পুরো জানুয়ারি মাস, সপ্তমের অধিপতি হয়ে সে অষ্টমে থাকছে। অষ্টমের মঙ্গলকে আমরা খুব একটা ফেভারেবল বলি না। এখানে বুধ সঞ্চার করবে, এই 8th হাউসে বুধ সঞ্চার করবে এখানে 7th জানুয়ারি। এখানেও কিছুটা গোলযোগ কিন্তু তৈরি হতে পারে। এবং এখানে রবি অবস্থান করে থাকবে প্রথম 14টা দিন তাদের অষ্টম ঘরে, এবং তারপর রবি সঞ্চার করবে 14th জানুয়ারি, রবি সঞ্চার করে যাবে তাদের নবম ঘরে। এবং বুধ কিন্তু একদম জানুয়ারি মাসের যে প্রথম দিন, জানুয়ারি মাসের যেটা 1st জানুয়ারি, বুধ কিন্তু সেদিন বক্র গতিতে থাকবে তাদের সপ্তম ঘরে। এবং 2nd জানুয়ারি বুধ মার্গী গতিতে ফিরবে, এবং মার্গী গতিতে ফেরার পর 7th জানুয়ারি বৃষ রাশি বৃষ লগ্নের সপ্তমে সঞ্চার করবে। দশমে থাকছে শনি পুরো মাসটাই, একাদশে থাকছে রাহু পুরো মাস, দ্বাদশে বৃহস্পতি, মার্গী গতির বৃহস্পতি দ্বাদশে থাকছে পুরো মাস, এবং এখানে পঞ্চম স্থানে কেতু থাকছে পুরো মাসটা। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ দিক তৈরি হবে, সেটা হচ্ছে বুধ তাদের পঞ্চমপতি এবং দ্বিতীয় পতি হিসেবে অষ্টমে অবস্থান করে থাকবে 7th জানুয়ারি থেকে পুরো মাসটাই। এবার এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল বা রেজাল্ট পেতে চলেছেন এই জানুয়ারি মাসে, গোচর ফল মূলত, যাকে আমরা রাশিফল বলছি। এখানে প্রথমেই স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে বলবো যে প্রথম 2টি সপ্তাহ হেলথ কিন্তু মোটামুটি ফেভারেবল থাকবে, বিশেষ কোনো অসুবিধে থাকছে না। কিন্তু একদম দ্বিতীয় ভাগ থেকে, জানুয়ারি মাসের দ্বিতীয় ভাগ থেকে বিশেষ কিছু অসুবিধে তৈরি হতে পারে, চোখের সমস্যা তৈরি হতে পারে, এবং যারা ডায়াবেটিক তাদের কোনো গোলযোগ তৈরি হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে পান ভোজনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি করতে পারে তাদের হেলথের ক্ষেত্রে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বা কনসিস্টেন্সির অভাব কিন্তু থাকতে পারে। আয়ের ক্ষেত্রে একটা ওঠা পড়ার জায়গা থাকবে, কখনো আয়ের ক্ষেত্রে একটা বৃদ্ধি বা কখনো ঘাটতি, এই ধরনের ক্ষেত্র, এই টেন্ডেন্সিস কিন্তু বিশেষভাবে থাকছে পুরো জানুয়ারি মাসে। ব্যয় ভাব যথেষ্ট প্রবল, কিন্তু তাহলেও অপব্যয় বা অর্থ নষ্ট বা অর্থ দণ্ড, এই সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে কম থাকবে। বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে এই জানুয়ারি মাসে খুব একটা বিশেষ দিক তাদের সন্তান সম্পর্কে। যারা পিতা মাতা তাদের জন্য বিশেষ করে বলবো, তাদের সন্তানের কারক গ্রহ বুধ অষ্টমে সঞ্চার করে যাবে 7th জানুয়ারি থেকে, এবং পঞ্চম স্থানে সন্তানের ক্ষেত্রে কিন্তু কেতু থাকছে। ফলে সন্তানের সঙ্গে মতভেদ, মতানৈক্য, গোলযোগ, মানসিক দূরত্ব,
ইত্যাদির কিন্তু সম্ভাবনা থাকছে এই সমস্ত ক্ষেত্রে। বা সন্তানের কোনো হানি অর্থাৎ আমি এখানে হানি বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে সন্তানের কোনো ভুল সিদ্ধান্ত, একটা কোনো নেতিবাচক দিক, একটা কোনো ক্ষেত্রে একটা গোলযোগ ইত্যাদি, কোনো ক্ষেত্রে একটা ভুল সংসর্গ ইত্যাদির সম্ভাবনা কিন্তু বিশেষভাবে থাকছে। যারা বৃষ রাশি বৃষ লগ্নের পিতামাতা বিশেষভাবে অ্যাফ্লিক্টেড থাকছে কিন্তু সন্তান ক্ষেত্র। এবং সর্বাধিক যেটা বিশেষ দিক সেটা হচ্ছে যে একটা দূরত্ব, একটা ডিস্টেন্স, একটা মেন্টাল বা ইমোশনাল ডিস্টেন্স, এ ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। কোথাও কোথাও সন্তানের দূর যাত্রা এবং বিদেশ যাত্রার যোগও কিন্তু থাকছে। এরপর বলবো যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানেও কিন্তু পঞ্চম স্থান এখানে খুব গুরুত্বপূর্ণ হয়। সেখানে আমি বলবো এই জানুয়ারি মাসে ব্রেকআপের সম্ভাবনা থাকছে। এক্সিস্টিং সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে প্রবল থাকছে। নতুন সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে জানুয়ারি মাসের প্রথম 2টি সপ্তাহ কিন্তু শুভ, কিন্তু তারপরে যে সম্ভাবনা সেটা কিন্তু একেবারেই শুভ থাকছে না। প্রেম প্রীতির সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার বিশেষ একটা পরিস্থিতি তৈরি হবার কিন্তু সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো জানুয়ারি মাসের লাস্ট 2 উইকস দাম্পত্য জীবনে বিশেষ শুভ বলা যায় না। মতভেদ, ডিফারেন্স অফ ওপিনিয়ন প্রবল পরিমাণে কিন্তু থাকবে। কোথাও কোথাও স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। তবে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের প্রথম 2টি সপ্তাহে বিবাহের যোগ অত্যন্ত প্রবল থাকছে। যারা এই সময় বিবাহ ইচ্ছুক বা বিবাহের একটা পরিকল্পনা, অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি হচ্ছে, প্রথম 2টি সপ্তাহ বিবাহের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, বিদ্যার্থী, শিক্ষার্থী তাদের জন্য বলবো সময় অনুকূল নিঃসন্দেহে, তবে সেটা 14th জানুয়ারির পর থেকে। 14th জানুয়ারির পর তাদের যেটা ভাগ্যস্থান সেখানে কিন্তু রবি সঞ্চার করে তাদের বিদ্যার্জনের ক্ষেত্রে, বিদ্যার ক্ষেত্রে বিভিন্নভাবে সুফল দেবে। বহু ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন, আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন, মনের ইচ্ছা পূরণ হবে। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা বিশেষভাবে আমি বলবো, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন ইত্যাদি অতিক্রম করে কিন্তু তাদের অ্যাচিভ করতে হবে বা লক্ষ্য পূরণ করতে হবে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য বলবো জানুয়ারি মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল, অত্যন্ত শুভ এবং বিদেশ যাত্রার যোগ থাকছে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য কিন্তু সময় কিছুটা প্রতিকূল থাকবে এই জানুয়ারি মাসে। সময়ের ফেভার আপনারা একটু কম পাবেন, তবে বিভিন্ন ক্ষেত্রে কিছুটা বিচক্ষণতার সঙ্গে চলা এবং সিদ্ধান্তগুলো সঠিক নিতে পারা বিশেষ প্রয়োজনীয়। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ফিনান্সের ক্ষেত্রে কনসালটেন্সির কাজকর্ম ইত্যাদি করেন, কোনো প্রজেক্ট তৈরির ক্ষেত্রে একটা বাজেট তৈরি করেন, এই ধরনের ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম তাদের ক্ষেত্রে বলবো এই জানুয়ারি মাসের 2য় সপ্তাহ থেকে বিভিন্নভাবে আপনারা সুফল পাবেন, বিভিন্ন ক্ষেত্রে আপনারা সুফল পাবেন। যারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি বা এই সমস্ত ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন সেখানেও কিন্তু এই মাসের 2য় সপ্তাহ থেকে সময় আপনাদের অত্যন্ত ফেভারেবল থাকবে। 2য় সপ্তাহ থেকে আপনারা বিভিন্নভাবে উদ্বেগ বা যে সমস্ত ক্ষেত্রে মনের মধ্যে একটা দোলাচল ছিল, উদ্বেগ ছিল, অস্থিরতা ছিল, সেইগুলো একটা জায়গায় সলিউশন হবে এবং আপনারা সেটেল হতে পারবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্ম করেন, যারা আর্টিস্ট, শিল্পী, যারা সৃষ্টিশীল লেখালেখি করেন, সাহিত্য, কবিতা ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে যারা অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যাডভার্টাইজিং এর কাজকর্ম করে থাকেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, অভিনয় করেন যারা ছোট পর্দায় বা বড় পর্দায়, পারফর্মিং আর্টের সঙ্গে যারা সংযুক্ত, এই সমস্ত ক্ষেত্রে বলবো প্রথম 2টি সপ্তাহ বিশেষভাবে ফেভারেবল, কিন্তু 3rd উইক এবং 4th উইক কিছুটা অসুবিধা আপনাদের তৈরি করে দিতে পারে। কিন্তু তাহলেও অপ্রত্যাশিতভাবে
লাভবান হওয়ার সম্ভাবনা, অপ্রত্যাশিতভাবে কোনো একটা ভাগ্যের ফেভার ইত্যাদি পাওয়ার সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের ক্ষেত্রে প্রথম 2টি সপ্তাহ ফেভারেবল, কিন্তু শেষ 2টি সপ্তাহে ভুল সিদ্ধান্তের প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে। রং ইনভেস্টমেন্ট, ব্যাড ইনভেস্টমেন্টের সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে। যারা এই মুহূর্তে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, কোনো রকম একটা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু সময় ফেভারেবল। পুরো জানুয়ারি মাসে কিন্তু আপনাদের জন্য ফেভারে থাকছে। বিশেষ সহযোগিতা পাবেন বন্ধু বান্ধবের সঙ্গে, সম্পর্ক একটা জায়গায় আপনাদের একটা ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ফেভারেবল জায়গায় আসবে। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে কোনো তিক্ততা বা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলে সেখানে একটা রিইউনিয়ন তৈরি হতে পারে, প্রবল সম্ভাবনা থাকছে। যারা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেক্ষেত্রে সময় শুভ তৈরি হবে আপনাদের জন্য প্রথম 2টি সপ্তাহে, কিন্তু শেষ 2টি সপ্তাহ অতটা ফেভারেবল থাকছে না। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল, শেষ 2টি সপ্তাহে অপ্রত্যাশিতভাবে যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, শেষ 2টি সপ্তাহে কিন্তু আকস্মিকভাবে বিদেশে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। যারা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য বলবো 7 জানুয়ারির পর পুরো জানুয়ারি মাস কিন্তু আপনাদের ফেভারে থাকছে অতি অবশ্যই। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, সেখানে কিন্তু স্থানান্তরিত হবার প্রবল সম্ভাবনা থাকছে। এই ব্যাপারে আপনাদের একটা সচেতনতার কিন্তু প্রয়োজন হবে। বিশেষ কোনো অশুভের দিক কিন্তু থাকছে না, কিন্তু যতই হোক আপনাদের অষ্টম ঘর বা 8th হাউস প্রবল থাকার ফলে একটা আনপ্রেডিক্টেবল, অপ্রত্যাশিত, অকাম্য সিচুয়েশন যে কোনো সময় কিন্তু তৈরি হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো জানুয়ারি মাসের 3rd উইক এবং 4th উইক আপনাদের জন্য বিশেষ ইতিবাচক, বিশেষ শুভ। সেখানে প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পেতে পারে। যারা কোনো লিটিগেশন বা আইনি সমস্যার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, একদম ডাইরেক্টলি ইনভলভ হয়ে রয়েছেন পুলিশি ঝামেলা ইত্যাদির মধ্যে, সেখানে কিন্তু এই জানুয়ারি মাস থেকেই অতি অবশ্যই একটা সলিউশন, সমাধান, ডিসপিউট ইত্যাদির ক্ষেত্রে একটা সমাধান তৈরি হবার প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হবে। রাহু আপনাদের দ্বাদশ থেকে একাদশে সঞ্চার করে গেছে, এটা কিন্তু বিভিন্নভাবে সুফল দেবে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা যারা সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে বলবো হাড়ের সমস্যা আপনাদের কিছুটা বিপন্ন করতে পারে। যে কোনো রকমের হাড় ভেঙে যাওয়া বা কোনো ফ্র্যাকচার হয়ে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে সচেতনতা বিশেষভাবে প্রয়োজন থাকছে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা এই জানুয়ারি মাসে 2টি রঙকে গুরুত্ব দিতে পারেন আপনাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। ঝকঝকে সাদা রং এবং নীল রং, নীল রঙের যে কোনো শেড, নেভি ব্লু, স্কাই ব্লু, লাইট ব্লু, যে কোনো শেড এবং তার সঙ্গে ঝকঝকে সাদা রং, এটা কিন্তু আপনাদের সার্বিকভাবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্ম লাভের ক্ষেত্রে এবং অপ্রত্যাশিত কোনো অকাম্য পরিস্থিতিকে এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে প্রবলভাবে কিন্তু শুভ ফল দেবে। এই 2টি রঙকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন। এছাড়া কয়েকটি ডেটের কথা বলবো আমি জানুয়ারি মাসে, সেটাও আপনাদের জন্য ফেভারেবল। তার মধ্যে প্রথমেই হচ্ছে 2 তারিখ আপনাদের জন্য বিশেষ ফেভারেবল থাকছে। 2 তারিখ, 6 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 22 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 26 তারিখ। বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত ডেটগুলো আপনাদের কিছু ফেভার এনে দিতে পারে। তবে চোখের সমস্যা নিয়ে কোনো রকম অবহেলা করা এই জানুয়ারি মাসে একেবারেই কিন্তু উচিত হবে না। নমস্কার।